দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছে আমি তাসলিমা তিথি। নোয়াখালী ৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে তার শাপলাকলের ৩ কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হান্নান মাসুদ। হান্নান মাসুদ বলেন, তালতলা বাজারে তার শাপলাকলির অফিস ভাঙচুর করা হয়েছে। সেটি দেখতে গেলে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আমাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে আমার ৩ কর্মী আহত হন। ভোটের মাঠে সাধারণত বেশি শক্তি ও টাকার প্রভাবই বেশি দেখা যায়, তবে ঠাকুরগাঁওয়ে দেখা গেল এক ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার দেন ভোটাররা। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পথসভা চলাকালে এক নারী ভোটার এগিয়ে এসে মির্জা ফখরুলের হাতে এক ব্যাগ মুরগির ডিম তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার দীর্ঘদিনের জমানো খুচরা টাকা ভর্তি মাটির ব্যাংকটি প্রিয় নেতার হাতে তুলে দেন। ব্যতিক্রমী এসব উপহার দেখে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। ভোটাররা জানান, এই উপহার কোনো উপহাস নয়, বরং প্রার্থীর প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের যোজনা কর্মনের সহধর্মিনী স্যারকে একটি ব্যাংক উপহার দিচ্ছেন, পয়সার ব্যাংক একটি উপহার দিচ্ছেন। অনেক ধন্যবাদ আমার দিদিকে, তিনি আমাকে অনেক একটা ভালোবাসার একটা ব্যাংক উপহার দিয়েছেন। ধন্যবাদ। সরকার আবারও জ্বালানি তেলের দাম কমিয়েছে। গত মাসে প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছিল। এই মাসে আরও ২ টাকা করে কমানো হয়েছে। রোববার থেকে নতুন দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন এ দাম ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটারে ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে ১১২ টাকা, পেট্রোলের দাম ১১৮ থেকে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে ১২০ টাকা করা হয়েছে। সরকার ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী প্রতি মাসে দাম সমন্বয় করা হয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দেশের বাজারে সকালে সোনার দাম কমানোর পর রাতে আবার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৪,০৮২ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৫৯,৬৯৯ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দাওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে ভালো মানের সোনার দাম ভরিতে ১৫,৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেয়, যা কার্যকর হয় সকাল ১০টা থেকে। তবে এই দাম কমানোর ১১ ঘন্টার মাথায় আবার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একযোগে অন্তত ১২ জায়গায় বিচ্ছিন্নতাবাদী হামলা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৬৭ জন বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। জানা যায়, শনিবার ভোরে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একাধিক পুলিশ স্টেশনে হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা।
স্থানীয় সময় ভোর 3টার দিকে এই হামলা শুরু হয়। একই সময় বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয় বলে জানায় নিরাপত্তা সূত্র। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত 67 সন্ত্রাসী নিহত হয়েছে। গত 48 ঘন্টায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 108 জনে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা এবং আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক বিবৃতিতে হামলাকারীদের ফিতনা আল হিন্দুস্তান বলে উল্লেখ করেন। পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ফিতনা আল হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে। ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা তৈরিতে ভারতের মদদে এসব গোষ্ঠী কাজ করে থাকে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে একই ধরনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সুপার 6 পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। সে ম্যাচে 74 রানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। হারারেতে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল 254 রানের। 48.4 ওভারে 179 রানে অল আউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ 70 রান করেন অধিনায়ক সিমবারাসে মুদজেগেনগেরেরে। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন 25 রান খরচায় নেন 5টি উইকেট। আরেক পেসার আল ফাহাদের শিকার 3টি। এর আগে আজিজুল হাকিম তামিমের 50-তে ভর করে 9 উইকেটে 253 রানের পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা। অধিনায়ক তামিম ছাড়া কেউ 50 পাননি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।